দিদির উদ্দেশ্যে যে তব চরণে নত মাথা, যে সুযোগ উনি আমায় দিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় প্রার্থী করেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই প্রার্থী করা তৃণমূল কংগ্রেসের এটা তার কঠিন পরিশ্রমের স্বীকৃতি বা প্রাপ্তি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক চ্যানেলে পোস্টও করেছেন। কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? প্রথমত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেন বলা হচ্ছে যে তিনি কঠিন পরিশ্রমের তিনি ফল পেয়েছেন? এই সমস্ত প্রশ্নগুলো উঠছে, যার জবাব আমরা একটু জানার চেষ্টা করব। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় একেবারে আনকোড়া নন। তিনি বাম আমলের রাজ্যসভার সাংসদ ছিলেন এবং ভালো বক্তা হিসেবেই তিনি সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিলেন। তারপর দল থেকে তিনি বহিষ্কৃত হন, তৃণমূল কংগ্রেসে পরে যোগ দেন এবং তৃণমূল কংগ্রেস তাকে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেয়। আর সেই দায়িত্বের পর এবার তাকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছে। তার এই পুরো জার্নিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি কি বলেছেন, কি করেছেন, কেন তার কি বক্তব্য রয়েছে, এই সবটা আপনাদের শোনাবো। প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার পর তিনি কি বলছেন, শুনুন। আমরা যেহেতু আমরা রবীন্দ্রনাথের লোক, আমাদের জাতির পরিচয় রবীন্দ্রনাথ, তাই রবীন্দ্রনাথের কথা ধার করেই বলতে চাই দিদির উদ্দেশ্যে যে তব চরণে নত মাথা, যে সুযোগ উনি আমায় দিয়েছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সর্বময় নেত্রী, তিনি এই যে সুযোগ আমায় করে দিয়েছেন, আমি এটুকু বলতে পারি যে সুযোগের যাতে সম্পূর্ণ সদ্ব্যবহার করা যায় আমি তার চেষ্টা করব। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি, যখন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করি, কলেজে রাজনীতি করি, যে চর্চা হতো সেই চর্চায় শিখেছিলাম, পড়েছিলাম, জেনেছিলাম। লেনিন বলেছিলেন, লেনিনের কথা, যে পলিটিক্স বিগিনস ওয়্যার দ্য মাসেস আর, ওয়্যার দে আর নট ইন থাউজেন্ডস বাট ওয়্যার দে আর ইন মিলিয়ন্স, দেয়ার ইজ ওয়্যার দ্য সিরিয়াস পলিটিক্স বিগিনস। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্স হচ্ছে লেনিনের ওই কথাটাকে প্রমাণিত করছে। এখন যারা শূন্যে আছেন, আমি হাজারও বলবো না, হাজার ছেড়ে দিন, লেনিন হাজারের কথা বলেছেন, 1000 থেকে নেমে 100 তাও বলবো না, 100 থেকে নেমে 50 তাও নয়, 10ও নয়, 5ও নয়, যারা শূন্যে আছেন তাদের লেনিন চর্চা দীর্ঘায়িত হোক। আর অবিরাম যাত্রার চিরসংঘর্ষ মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলতে থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় হ্যামলিনের বাসিওয়ালা হিসেবে বাংলাকে পথ দেখান। তাই আবারও আরেকবার করজোরে দিদিকে বলতে চাই, তব চরণে নত মাথা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য আপনারা শুনলেন, সেখানে তার প্রাক্তন দলকে নিয়ে কটাক্ষ রয়েছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা। তিনি বলছেন হ্যামলিনের বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটু আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব একটু প্রেক্ষাপট কি হতে পারে, কি হতে চলেছে, কেন তাকে বেছে নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, খুব স্বাভাবিক প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা তার পরিশ্রমের ফল, তার স্বীকৃতি তাকে দল দিয়েছে, কিন্তু কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই কেন তার এই স্বীকৃতি দল দিল, তাকে প্রার্থী হিসেবে কেন ভেবে নিল দল? দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে এবার যে সিটে, এক্ষেত্রে আমরা জানি যে রাজ্যসভার যে ভোটটা হতে চলেছে সেটা কিন্তু একেবারেই আনকন্টেস্টেড হতে চলেছে। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত কিন্তু তিনি সাংসদ হতে চলেছেন, এটা কিন্তু বলাই যায়। যদিও এক্ষেত্রে নমিনি তার প্রার্থী হিসেবে তার নাম আজকে দল ঘোষণা করেছে এবং যেটা আমরা জানি যে সোমবার দিন তিনি জমা দেবেন নমিনেশন, কিন্তু তিনি জিতছেন, ফলে এটা আনকন্টেস্টেড হতে চলেছে। ফলে সেই জায়গা থেকে এই মুহূর্তে যা কম্বিনেশন, যা ফ্লোর কম্বিনেশন রয়েছে এই মুহূর্তে, যে তৃণমূল যে সংখ্যায় রয়েছে এই মুহূর্তে বিধানসভায়, ফলে স্পষ্টত তিনি জিতছেন এবং এটা আনকন্টেস্টেড হতে চলেছে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে ঋতব্রত তিনি যেটা স্পষ্ট বলছেন, ঋতব্রত যে রাজনৈতিক হাতে করি, সেই রাজনৈতিক হাতে করি হচ্ছে বাম রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক হাতে করি। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করেন এবং মূলত যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠন করা, এবং অতি সম্প্রতি কিন্তু তোমাকে বলবো যে মাদারিহাটের যে ফল, যে মাদারিহাট কার্যত একটা দুরকল্পের বিষয় ছিল, তৃণমূল
তৃণমূলের কাছে, সেই মাদারিহাটের যে জয় সে এই বাই ইলেকশনে, সেটা কিন্তু কার্যত তৃণমূলের কাছে অন্যতম একটা কিন্তু বড় বিষয়। এবং এক্ষেত্রে যদি একটু খতিয়ে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে মাদারিহাটের যে চা বাগান এলাকাগুলো রয়েছে সেখানে প্রায় 100টা বুথ রয়েছে, যে 100টা বুথে কিন্তু এবার তৃণমূল যে এগিয়ে থাকাটা, সেই এগিয়ে থাকাটা কিন্তু 81টা বুথে এগিয়ে রয়েছে তৃণমূল এবারের যে মাদারিহাটে বাই ইলেকশন হলো। কিন্তু যদি শেষ যে ফল দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে সেখানে কিন্তু তৃণমূল যে এগিয়ে ছিল সেইটা কিন্তু অলমোস্ট 40-50 এরকম 40-60 এরকম একটা পার্সেন্টেজে ছিল, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত যে প্রায় তাদের যে এগিয়ে থাকাটা সেটা দ্বিগুণ করা। অর্থাৎ চা বলার ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূল সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে, সেটা চা সুন্দরী সহ ও পাট্টা দেওয়া সহ একাধিক প্রকল্প, কিন্তু সেভাবে কিন্তু চা বাগানের শ্রমিকদের সেভাবে মন কিন্তু তৃণমূল কংগ্রেস কখনোই সেভাবে পায়নি। এবং এবারে মাদারিহাটের যে ফল, সেই ফলে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে চা বাগান শ্রমিকদের একটা বড় অংশ তারা কিন্তু একেবারে তৃণমূলের পাশে এসে দাঁড়িয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু ঋতব্রত যেটা স্পষ্ট বক্তব্য, যেহেতু ঋতব্রত এক্ষেত্রে রাজ্যের দায়িত্বে রয়েছেন আইএনটিটিউসির, ফলে সেই জায়গা থেকে ঋতব্রতর কিন্তু একটা স্পষ্ট বক্তব্য যে আগে এখানে অনেকগুলো সংগঠন ছিল, কিন্তু সেই সংগঠনগুলোকে 21-এর পর থেকে সেগুলোকে একত্রিত করে একটা সংগঠন করা এবং তাদেরকে সারা বছর লাগাতার যে বিভিন্ন কর্মসূচি দেওয়া, তার ফলেই কিন্তু মানুষ, চা বাগানের যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু তৃণমূলের পাশে এসে দাঁড়িয়েছে। মাদারিহাট জয় এটা একটা বড় কারণ হিসেবে এখানে বিবেচনা করা যেতে পারে। শ্রেয়সী, আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, আরো জানবো, কিন্তু এবার আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা এক্স হ্যান্ডেলে পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক এই মাদারিহাটের প্রসঙ্গ ধরেই এই এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যেখানে তিনি লিখছেন যে এই স্বীকৃতি সত্যিই প্রাপ্য, ঋতব্রতর অক্লান্ত পরিশ্রম করেছে ঋতব্রত, সে কথা তিনি লিখছেন। এই স্বীকৃতি সত্যিই প্রাপ্য, ঋতব্রত অক্লান্ত পরিশ্রম করেছেন, দলের শ্রমিক সংগঠনকে মজবুত করেছে, কঠোর পরিশ্রম সব সময় পুরস্কৃত হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এক্স হ্যান্ডেলে পোস্ট এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার পর এটা আলাদা একটা বার্তা বহন করে। আমাদের সঙ্গে শ্রেয়সী আমাদের প্রতিনিধি রয়েছেন, আবার শ্রেয়সীর কাছে যাব। শ্রেয়সী, এই জায়গাটায় যেখানে মাদারিহাটের প্রসঙ্গ তুমি তুলে ধরছিলে, যে শ্রমিকদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসা, শ্রমিকদের চাওয়া পাওয়া থাকে, তার সঙ্গে রাজনীতির যোগ, সেটা আবার ভোট ব্যাংক পর্যন্ত ট্রান্সফার করা, এটা সত্যি একটা টাফ জব যে কোনো নেতার কাছে। তারই পুরস্কার তাহলে এক বাক্যে কথাই কি স্পষ্ট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এক্স হ্যান্ডেলের পোস্টে? দেখো, সাধারণভাবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে একজন ক্যান্ডিডেটের হয়ে এইভাবে একদম প্রার্থী পদ হিসেবে, প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার পরে একেবারে এইভাবে যে তিনি একমাত্র যোগ্য এবং তিনি কোন কোন কারণে যোগ্য, এত বিশ্লেষণাত্মক কিন্তু পোস্ট করতে কিন্তু খুব সচরাচর দেখা যায় না, সচরাচর দেখা যায় না। কিন্তু এক্ষেত্রে কিন্তু ঋতব্রতর এই নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই পোস্ট করছেন, সেখানে খুব স্পষ্ট যে দল কিন্তু স্পষ্টত মনে করছে যে শ্রমিক সংগঠনের ক্ষেত্রে তার যে কাজ গত কয়েক বছর ধরে, তার যে লাগাতার কাজ, যার মধ্যে অবশ্যই অন্যতম হচ্ছে চা বাগান যে বলা হয়, সেইখানে তার যে কাজ এবং যেটা কার্যত ভোট বাক্সেও প্রতিফলিত হচ্ছে, সেটা কিন্তু নিশ্চিতভাবে তাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়ার অন্যতম কারণ, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। শ্রেয়সী, তুমি সঙ্গে থাকো। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুনুন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তিনি টুইট করেছেন, উল্লেখ করেছেন যে ট্রেড ইউনিয়ন গতভাবে কিভাবে কাজ হয়েছে। আমি ধন্যবাদ জানাই তাকে। তিনি হয়তো দেখেছেন, মানে সমীক্ষক সংস্থা, তাদের কাছে খবর থাকতে পারে, আমি সেরকমভাবে জানি না, কিন্তু আমিও টুইটটি দেখেছি। আমি তাকে ধন্যবাদ জানাই। তার মনে হয়েছে যে, মানে দেখুন, আমি কতটা কাজ করেছি সেটা তো আমি বলতে পারবো না, মানে আই অ্যাম নোবডি টু টেল দ্যাট হাউ মাচ আই হ্যাভ ওয়ার্কড, এটা থার্ড পার্সন বলতে পারবে। তো আমি আবার, যারা মানে প্রতীক হন, অভিষেক হন, বহু মানুষ আমায় শুভেচ্ছা জানিয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সর্বময় নেত্রী, মানে তিনি এই যে সুযোগ আমায় করে দিয়েছেন, আমি এটুকু বলতে পারি যে সুযোগের যাতে সম্পূর্ণ সদ্ব্যবহার করা যায়, আমি তার চেষ্টা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।